মা তুমি কি করছো? আমি কচু শাক কাটছি। আর এখন তুমি ভালো করে চানা দিয়ে ভালো করে বানাবে, ঠিক আছে? ওকে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ব্লগ। আমি হলাম সুস্মিতা স্পিয়ার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকে হলো 14 জানুয়ারি, মকর সংক্রান্তি, আর তার সাথে বিহু। আমার সকল অসমবাসীকে জানাচ্ছি আমার তরফ থেকে হ্যাপি বিহু। তো আজকে হলো বিহুর দিনটা আমি শেয়ার করছি আপনাদের সাথে। তো চলুন ভিডিওটা আগে বাড়ি। আর হলো আজকে বিহুর দিন আমরা কিছু অনুষ্ঠান করতে পারবো না, তথাপিও আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করছি। মা আগের দিকে কিছু কাটাকাটি করছে, চলুন আপনাদেরকেও শেয়ার করি। মা তুমি কি করছো? আমি কচু শাক কাটছি। আর এখন তুমি ভালো করে চানা দিয়ে ভালো করে বানাবে, ঠিক আছে? ওকে। আমার শাশুড়ি মা আমাকে অর্ডার দিয়ে দিল চানা দিয়ে কচু শাক বানাতে। তো চলুন চানা দিয়ে কচু শাকটা বানাই, আর তার সাথে আপনাদেরকেও শেয়ার করি কেমন করে বানাচ্ছি। আজকের কচু শাকটা নিরামিষ কচু শাক বানাবো। আর পাশের বাড়ি থেকে দিয়ে গেছিলো মালপোয়া আর পায়েস, তো সেটাও সবাইকে অল্প অল্প করে বাড়ির সবাইকে দিলাম খেতে। যেদিকে চানা বয়েল বসিয়ে দিয়েছি, ওদিকে কচু শাক হলো বয়েল বসিয়ে দিয়েছিলাম। তো চলুন পুরো পদ্ধতিটা আপনারা দেখুন। গ্যাস অন করে কড়াই গরম বসিয়ে দিয়েছি। এখন এখানে মশলাপাতি সব নিয়ে নিয়েছি, কী কী মশলা দেব নিরামিষ কচুর শাকে সেই সব মশলা নিয়ে নিয়েছি আমি। তো এখন কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন সম্বার দিয়ে দেব। নিরামিষ কচু শাকটা সবাই ভালোবাসে। আমিষ থেকে মাছের মাথা দিয়েও বানানো যায়, কাঁচা চানা আর বাদাম দিয়েও বানানো যায়। কেন জানি আমিষ থেকে নিরামিষ কচু শাকটাই ভালো লাগে খেতে বেশি। তো আমার বাড়িতে সবাই নিরামিষ কচু শাকটাই ভালোবাসে, তো এটাই আজকে বানানোই হচ্ছে। তার সাথে আছে ডাল, 2 রকমের ভাজা, আর সাথে হলো মটর পনির তরকারি। তো চলুন, এখন কচু শাকটা দিয়ে দিয়েছি, তার সাথে লবণ দিয়েছি। এখন হলদি, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে কতক্ষণ ভাপে বসিয়ে দেবো। হলদি গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লাল মরিচ গুঁড়ো দিয়ে অল্পক্ষণ নাড়াচাড়া করে আবার একটু ভাপে বসিয়ে দেবো। বয়েল করা চানা বাদামগুলো দিয়ে অল্প কিছু সময় নাড়াচাড়া করে তারপর নামিয়ে দেব। অলমোস্ট কচু শাক হয়ে এসেছে, আর আমি এদিকে বসিয়েছিলাম ভাত, আর মিডিলে হচ্ছিল বাবার খিচুড়ি। তো এক হাত দিয়ে ভিডিও করছিলাম, তো এক হাত দিয়ে তো ভিডিও করতে করতে তো কচু শাকটা বাটিতে তুলতে পারবো না। তার জন্য শাশুড়ি মাকে বলেছিলাম যে বাটিতে কচু শাকটা তুলে দিতে। তো মা এদিকে কচু শাকটা বাটিতে তুলে দিয়েছিল। তো আপনারা আমাকে কিন্তু কমেন্টে জানাবেন কিন্তু যে কচু শাক এরকম করে বানিয়ে কে কে বাড়িতে খান আর কীরকম লাগে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এখন ভাজিও ছেড়ে দিয়েছি। ভাজি হচ্ছে 2 রকমের, কচু ভাজি আর বেগুন ভাজি। কে কে কচু ভাজি খেতে ভালোবাসেন কমেন্টে এটাও জানাবেন। কিন্তু আমি কিন্তু ভীষণই কচু ভাজি খেতে ভালোবাসি। আমরা যেখানে থাকি নাহরলগন, সেখানে সানডে মার্কেটে কচু শাক পাওয়া যায়, কিন্তু কচু পাওয়া যায় না। তো এখানে যখন এসছি তিনসুকিয়াতে, তার পরের দিন কি আমরা কচু একটা কাকু নিয়ে এসেছিল। তো আমার শাশুড়ি মা কিনে নিয়েছে আমাদের জন্য। তো আমার ভাগ্যটা মনে ভালো ছিল, তার জন্য পেয়ে গেছি কচু শাক আর কচু। তো আবার কবে না কবে আসবো, কবে এসে খেতে পারবো। তো এটা কিন্তু কমেন্টে আপনারা জানাবেন যে কে কে ভালোবাসেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমাকে এরকমই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। বাই বাই।